মৃত্যুটাই হলো তার কিয়ামত। প্রতিটা মানুষের মৃত্যু হলো তার কিয়ামত। আর ওই কিয়ামতেই তার সব ক্লোজ, হিসাব কিতাব, জান্নাত। এই দেহ কবরের ভিতরেই প্রাণ থাকে, মাটির কবরের ভিতরে কখনো যাবে না। দেহ কবরের ভিতরে প্রাণ থাকে, মাটির কবরের ভিতরে প্রাণ থাকে না, লাশ থাকে। এর জন্য মাটির কবরে আযাব নাই। আর আযাব শেষা ফেসা সব খাইবার লইছে, আবার কয় কি আল্লাহ জাহান্নামে দিব। আর দিব না, তুমি আসো প্রেজেন্ট। ইবাদত যেরকম প্রেজেন্ট, দাসত্ব যেরকম প্রেজেন্ট, জান্নাত জাহান্নামও প্রেজেন্ট। আল্লাহ যেরকম আছে চিরসত্য, রাহমাতুল লিল আলামিন যেরকম আছে চিরসত্য বর্তমানে, জান্নাত জাহান্নাম যে বর্তমানে আছে এটাও চিরসত্য। আল্লাহ বিচার করে না যে ওই যে শিষ্ণ হাবিল কাবিল, যে ওনারা দুই ভাই একবারে মেরে ফেলাইলো, কাবিল হাবিল রে মেরে ফেলাইলো না, উনি যে শুইছে ঘুমাইছে আজ পর্যন্ত তো কিয়ামত হয় নাই, হইছে। আর ঠাস করে মনে করেন যে কথার কথা যে এই মুহূর্তে যদি কিয়ামত হয়, যা মাত্র আমরা মরলাম। নবীর বন্যার সময় যারা মরছে এরা যে হুইছে, এরা তার শুনতে উঠে নেবো হাতে, আর আমি টাটকা মরলাম। হ্যাঁ যদি ধরে আল্লাহর জিগায়, আল্লাহ গো আমি কি দোষ করছি, এত কাল আমরা হুয়াই রাখলাম। ওরা BMW তে চললো, অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করলো, সব ব্যবহার করলো, কত কিছু ওরা দেখলো, আমাকে এই সুযোগই দিলা না। উত্তর আছে, আল্লাহ এই বিচার কখনো করে না। ছোট বড় উসাইনি আল্লাহ এই যে বৈষম্য, এটা এই দূরত্ব আল্লাহর কাছে না। প্রতিটা ব্যক্তির কিয়ামত, মৃত্যুটাই হলো তার কিয়ামত। প্রতিটা মানুষের মৃত্যু হলো তার কিয়ামত। আর ওই কিয়ামতেই তার সব ক্লোজ, হিসাব কিতাব, জান্নাত জাহান্নাম, পুলসেরাত, সমস্ত কিছুর হিসাব ওইখানে। এর জন্য ওই কিয়ামতের সাথে সাথে সে আবার কবরে দুইকা হাসরে উঠব, নতুন দেহ পাবি। এই যে গুরবাল হাসরে আল্লাহ যেরকম কর্ম করছো সেরকম কবর ভাবি। এই দেহটাই কবর। মানে কবরটা একটু চাই দিক, কবরের কি অবস্থা। এই দেহ কবরের ভিতরেই প্রাণ থাকে, মাটির কবরের ভিতরে কখনো যাবে না। দেহ কবরের ভিতরে প্রাণ থাকে, মাটির কবরের ভিতরে প্রাণ থাকে না, লাশ থাকে। মাটির কবরের ভিতরে যাইব এই সেটেল বডি আর ফিজিক্যাল বডি। মাটির কবরের ভিতরে ফিজিক্যাল বডি যাবে, হাত যাবে, নাক যাবে, কান যাবে, মুখ যাইব, জিহ্বা যাইব, নারী ভুড়ি, অঙ্গ প্রত্যঙ্গ সব যাইব মাটির গর্ত, মাটির কবরে। কিন্তু ওই মাটির গর্তের ভিতরে দৃষ্টি যাবে না, শ্রবণ যাবে না, ঘ্রাণ যাবে না, জবান যাবে না, অনুভূতি যাবে না। তাহলে ওই জিনিসটা, দৃষ্টি কোন কবরে থাকে? এই কবরে, এই দেহ কবরে। শ্রবণ কোন কবরে থাকে? এই দেহ কবরে। জবান কোন কবরে থাকে? দেহ কবরে। ঘ্রাণ কোন কবরে থাকে? এই দেহ কবরে। গন্ধ ঘ্রাণ দুটোটাই থাকে দেহ কবরে। অনুভূতি, এই ফিল, এটা ওই দেহ কবরে থাকে, মাটির কবরে না। এই জন্য মাটির কবরে জীব লাশ, প্রাণ না। আর এই দেহ কবরে আইব প্রাণ, দেহ কবরে আসবে প্রাণ। এই প্রাণ যে কবরে থাকে ওই কবরে আযাব হয়, আর প্রাণ যে কবরে থাকে না ওই কবরে কোনো আযাব নাই। মেজাজিতে আনুষ্ঠানিকতা মাইনা নেওয়া লাগে, খালি সাফাই বাল দিছে। আরে মরা রে কাটলে কি ভাললে কি, বুলডোজার চালাই দিলে কি মরার উপরে। মরায় মাতে পোস্টমর্টেমের মধ্যে, আরে গুসুল যে করা পর ফুলে হালায়, এলাকার মাইসে দেখে কিছু কয় না। কি রে, মরা লাশ, লাশের কাপড় খুললেই কোনোদিন লাশ শিখার দেয় না, শরম পায় না। কিন্তু প্রাণের কাপড় খুল, যে লাশের মধ্যে প্রাণ আছে। একটা অসুস্থ মানুষের লুঙ্গি টান দাও, দেখো ওই মানুষটাও একটা সিলেন দিবি। এর জন্য কবর কোনটা? হাকিকি দেহ কবর। আর এই কবরের পূজা সবাই করতেছে। এই জগৎ কবর পূজায় ব্যস্ত। সেই কবরটা কোন কবর? দেহ কবর, মেজাজি কবর, রক্ত মাংসের গড়া যে কবরে নফস থাকে, প্রাণ থাকে, সেই কবরের পূজা প্রতিটা মানুষ করতেছে। মাটির কবরের পূজা কেউ করে না, মাটির কবরের পূজা হয় না, লাশের কবরের পূজা হয় না, লাশের কবরের পূজা করে না কেউ, লাশের কবরের পূজা কেউ করে না। এই জগতে প্রতিটা মানুষ তার এই দেহ কবরের পূজা, যেই কবরের মধ্যে মানুষ থাকে
প্রাণ থাকে, নফস থাকে, সেই কবরের পূজা করতেছে। এই জন্যই জিন্দা দেহের সেবা যত্ন সবাই করে, করে না? জিন্দা দেহ যতক্ষণ এই দেহ কবরে প্রাণ থাকে, এই কবরটারে লইয়া ইউরোপেও যায় চিকিৎসার লেগে, সিঙ্গাপুরেও যায়, মাদ্রাজে যায়, যায় না? আর যখন নাকি এই দেহ কবর থেকে প্রাণ সইরা যায়, তখন আর এই মরা এই প্রাণবিহীন যে দেহ কবর, এটারে লইয়া কেউ মাদ্রাজ যায় না, গুরুস্থানে যায়, গাড়ার গুড়ে যায়, গাড়ার গুড়ে, গাড়ার মধ্যে ডাকবো মাটি দিয়া, কি রে নল বন্ধ ছুটবো, 24 ঘন্টা 48 ঘন্টা গেলে বন্ধ ছুটবো, ফুলবো, ফোলা শুরু হইব, পচা শুরু হইব 3 দিন গেলে, তাড়াতাড়ি ডাক। এর জন্য মাটির কবরে আযাব নাই, মাটির কবরে কোনো আযাব নাই। আযাব আছে প্রাণ যে কবরে থাকে, দেহ কবরে। এই জন্য দেহ কবরের পূজা সবাই করে। এই দেহের জন্য ভালো ভালো খাবার মানুষ খায়, দেহকে সুন্দর রাখার জন্য, এই স্কিনটা যেন ভালো থাকে, ফ্রেশ থাকে। ভিটামিন সি যুক্ত খাবার যা আছে একদম ভিটামিন ভিটামিন সব বাইসা বাইসা। আবার কি খাইলে ভালো থাকুন, পুষ্টিবিদের কাছে যায়, পুষ্টিবিদের কাছে যায়, কিংবা যারা জিম করে, বডি বিল্ডার, তাদের কাছে যায়, লাখ লাখ টাকা দেয় থাকো যে আমার বডিটারে সুন্দর বানায় দেন, কেমনে ব্যায়াম করলে কোন হান্দা মাসাল টাসাল বেরিয়ে। ইউ দেহের কবর, লক্ষ টাকার খাট বানান দেহ কবরের পূজার লেগে, দেহ কবরটার আরাম দেওয়ানের লেগে। আবার ওই খাটেই যখন দেহের থেকে প্রাণটা বাইরে যায়, এই মরা দেহটারে রাখবার দেয় না। এত কোটি কোটি টাকা দিয়া বাড়ি বানায়, এত সুন্দর করে ইউরোপ আমেরিকার থেকে টাইলস এনে বাড়ি বানাইছে, যখনই দেহ কবর থেকে প্রাণটা বাইরেছে আর ডুবার দেয় না। না, ওই যে ফ্রিজে গাড়ি আছে না, লাজবাহী গাড়ি, ওটার মধ্যেই রাখে, ওন থেকেই দেখে ভ্যা ভ্যা করে ঘরে শিখাই পারে, একটু ঘরে আনো না, কে রে ডরায়, যদি আবার রাইতে বেলা মোরা বেটায় দেখতে ধরে